রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধে, জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে, বৃন্দাবনেশ্বরী বিষবানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবচ্চ বিষ্ণু ভক্তি বোধে দেবী সত্যবতৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাধে শ্যাম। শ্রীমদ্ ভাগবত একবিংশ অধ্যায়, দেবহূতির প্রতিসেবা এবং পবিত্র বিহার। দেবহূতি কর্দম ঋষির সঙ্গে কিভাবে সংসার করলেন এবং কিভাবে সংসার যাপন করলেন, এই নিয়ে আজকে আলোচনা করছি। সবাই আশীর্বাদ করবেন যাতে আমি ভক্তবাঞ্ছা কল্পতরু আদি আদি গোবিন্দের লীলা কীর্তন করতে পারি। সুত কয়ে সৌনুকেরে কর শুনো সৃজন, পুণ্য ভাগবতা ভাগবত কথা সুখের বর্ণন। এই যে পুণ্য ভাগবত, এটা সুখদেবের বচন। শম্ভুদি রাজারে তবে বেশের কুমার, মিত্রেয় সংবাদ পুনঃ করেন বিচার। পূর্ব বিবরণ কহি মিত্রেয় সুজন, কহেন বিদুরে পুনঃ মধুর বচন। বিদুরকে মধুরভাবে বললেন। মনুকন্যা বিবাহ করি কর্দম সুধীর, পুলকে পুণ্যিত করি আপন শরীর। মনুকন্যা বিবাহ করি, মনুর কন্যাকে কর্দম ঋষি বিবাহ করলেন। পুলকে পুণ্যিত করি আপন শরীর, আপন শরীরকে অনাদি আদি গোবিন্দ গাছে দান করে পুণ্য শরীর প্রাপ্ত হইয়া মুনিস্বরূপে বিবাহে করলেন। রানী সহ মনুরাজে করিয়া বিদায়, রানী আর মনুকে বিদায় করিয়া দেবহূতি প্রতি ঋষি গণ গণ চায়। দেবহূতির প্রতি ঋষিদের গণ গণ তাকাইয়া দেখেন, একে তো সুন্দরী কন্যা, তাহাতে যৌবন, পুণ্য শশী যেন লোভে শারদ গগন। পুণ্য শশী, শরৎকালে শশী মানে পূর্ণ শশী মানে আকাশে চন্দ্রর যে আলো, সেই পূর্ণিমার আলো যেন শারদ গগন, রাস পূর্ণিমার মতো চতুর্দিকে আলোয় আলোকিত। বিবাসে সৌন্দর্যটাম কটাক্ষের হাস, হেরিয়া হর্ষিত ঋষি বদ্ধ প্রেম পাশ। সেই কটা হাসি দেখিয়া ঋষি প্রেমপাশে আবদ্ধ হয়ে গেলেন, মায়ার পাশে। চঞ্চল হইয়া তবে ব্রহ্মার কুমার, পত্নী তুষিবারে করে প্রিয় ব্যবহার। তাই ব্রহ্মার কুমার পত্নীকে তুষিবারে প্রিয় ব্যবহার, ভালোবাসা দিয়ে ব্যবহার করতে লাগলেন। স্নেহমায়া সহকারে নানাবিধ প্রেম, অগ্নিতে মিলিল যেন আকাশের হেম। স্নেহ মায়া দিয়ে স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসতে লাগে। স্ত্রীর ভিতরে যদি ভালোবাসা থাকে না, তাইলে সেই স্বামী আর স্ত্রীর সংসার হয় না। একে অন্যকে ভালোবাসা দিলেই সংসার হয়। সংসারও সুখের হয় রমণীর গুণে। কারণ নারী লক্ষ্মী, লক্ষ্মী যেখানে স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের মধ্যে সন্দেহ থাকে, ওইখানেই বিবাদ ঘটে। তাই সংসার করতে হইলে স্বামী স্ত্রী দুই অঙ্গে এক অঙ্গ, তাকে কয় কৃষ্ণাঙ্গ। গোবিন্দের দেওয়া শরীর রূপ ধারণ করিয়া দিও, যেন সংসার করলে সেইখানে আমার আধারানি আমার গোবিন্দের বাস হয়, আর সংসার সুখের হয়। আঁকি আঁকি মিলি গেল মন সহ মন, কমে প্রাণ দিলেও বে আপন আপন। একে অন্যের চোখের দিকে তাকাইয়া একে অন্যের প্রতি প্রাণ দিলেন, প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। কে কারো লইল মন, কে কারো জীবন, কিছু স্থির নাই হয় অন্ধ যেন নয়ন। দুজনের মধ্যে এত ভালোবাসা জাগলো যে কেউ কিছু ভাবতে পারল না। ভালোবাসায় দুজন অন্ধ হয়ে গেলেন, এত ভালোবাসা।
পত্নীগত প্রেমব্রত ধরি ঋষিবর। এবার পত্নী আর স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, একটা ব্রত, সেই ব্রত ঋষিবর ধারণ করিয়া এক প্রাণ হইলেন প্রিয়ার গোচর। দুজনের এক প্রাণ এক হৃদয় হয়ে বললাম না, দুই অঙ্গে এক অঙ্গ, তাকে বলে কৃষ্ণাঙ্গ। এক প্রাণ হতে হবে, তখনই দুজনের মিলন হবে, প্রিয়ার গোচর, সংসার সুখের হয়। অতি সাধ্বী গুণবতী মনুর দুহিতা, মনুর কন্যা অতি সাধ্বী সতী, যৌবনের তেজে ম্লান আপনি সবিতা, যৌবনের তেজে রূপময় রাহু যেন প্রকাশী গগনে, পুরুষ সে রবি শশী গ্রাসে মনে মনে। পূর্ণিমার চাঁদকে যেন রাহু গ্রাস করে, এইভাবে দুইজনের মধ্যে হয়ে গেছে। পুরুষ সে রবি শশী গ্রাস করে, সেই কর্দম ঋষি যেন দুইজনের মধ্যে এত ভালোবাসা, এত মিলন। পতিব্রতা মহাব্রত সর্বগুণবতী, হইলে প্রেমবন্ধ নাম হবে লয়ে সতী। পতিব্রতা স্ত্রীর স্বামীর চরণে স্বর্গবাস, এই কামনা নিয়ে যদি পতি সেবা করে, সেইখানেই সে সতীসাধ্বী স্ত্রী রূপ হবে। আর যদি 24 ঘন্টা স্বামীর সঙ্গে কুচাকুচি করতে থাকে, তাইলে এইখানে আর পতিব্রতা সতী বলিয়া ধরা যায় না। কামদম্বে দ্রেষলুভ করি পরিহার, ঋষি সম পতিপদ সেবেও নিবার। ঋষিকে নারায়ণ রূপে, কর্দম ঋষিকে মনুর কন্যা সেবা করতে লাগছিল অনিবার। দুর্বাসনা মদোয়াদি যত কদাচার, তেজিয়া তুষেন সতী পতি আপনার। ওনার মনে যত দুর্বাসনা কদাচার ছিল, সমস্ত কিছু ত্যাগ করিয়া পতিকে নারায়ণ রূপে সেবা করতে লাগলেন। একত তপস্বী পতি তপে সদা মন, তপস্বিনী হন সতী পতির মতন। তাই পত্নীও, কারণ স্বামী যেদিকে যায় স্ত্রী ওই দিকেই যেতে হয়, তাই দুজন এবার পতি পত্নী মানে তপস্বিনী, উনিও তপস্বিনীর বেদে, সোনার অলঙ্কার টলঙ্কার সব খুলে স্বামীর মতো উনিও তপস্বিনী হয়ে গেছে। তুলসীর মালা, পুষ্পমাল্য, খবরি সমস্ত কিছু ধারণ করিয়া উনি তপস্বিনী, রাজবেশ ত্যাগ করিয়া তপস্বিনীর বেশ ধারণ করছে। কারণ স্বামী যদি তাকে কৃষ্ণভক্ত, স্ত্রীও কৃষ্ণভক্ত হইতে হবে, নাইলে কিন্তু এখানে গোবিন্দ ধরা দেবেন না। স্ত্রী যদি কৃষ্ণভক্ত না হয় আর স্বামী সেবা না করে, তাইলে নরকগামী হবে। এই জন্য রাধারানীর কৃপা যে এখানে হয়, সেখানে স্বামী স্ত্রী খুব সুন্দরভাবে সংসার করে। পতিরে পরম দেব ভাবি মনে মনে, পতিসভা দেবহীতি করে এক মনে। পরম দেব, দেবের দেব, পরম দেব ভাবিয়া এক মনে পতিসভা দেবহূতি করতেছে। যাহাতে হবেন সুখী পতি আপনার, অবিরত তা সতী করেন আচার। যাহাতে আমার স্বামীর দীর্ঘ আয়ু হয়, আমার স্বামী যাতে সুখে শান্তিতে থাকতে পারে, চিন্তা সমস্ত চিন্তা ত্যাগ করিয়া থাকতে পারে, একটা স্থির কর্তব্য, সেই কাজ থাকতে হবে। স্বামীকে কোনো সময় টেনশন দিতে হয় না। চন্দ্রমা গর্জিত রূপ সম্পূর্ণ যৌবন, বুসিতে পতিরে করে তপ আচরণ। ওনার এই যৌবন রাখিয়া উনি তপ আচরণ, যেভাবে স্বামী সন্ধ্যা আহ্নিক তপ ধ্যান সমস্ত কিছু গোবিন্দ সেবা করেন, সেইভাবে মনুর কন্যাও কর্দমের স্ত্রী এইভাবে আচরণ করতে লাগলেন। নিরন্তর দেবহূতি প্রতিপদ আসে, তপরত হয়ে তা সৌন্দর্য বিনাশে। তপরত হইয়া আগের যে রাজার সৌন্দর্য বিনাশ হইয়া গেছে। সন্তান আকাঙ্ক্ষা করি ব্রতেরও বিধান, আচরিয়া দেবহূতি ক্রমে হয় ম্লান। সন্তানের আশঙ্কা করিয়া উনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন। মনুর দুহিতা একে নাই জানে ক্লেশ, পতি তুষি পারে ধরে তপস্বিনী বেশ। পতিকে তুষি পারে মানে পতিকে ভালো রাখতে উনি নিজেই তপস্বিনী হয়, দুইজন তপস্বিনী হয়ে গেছেন। চিরবাস পরিধান ফল জলাহার, চিরবাস
স্বামী যেভাবে জলাহার আর ফল সেবা করতেন, পত্নী ওইভাবে সেবা করতেন। তিনেতে শয়ন আর শিরে জটাবার গাছের মধ্যে শয়ন করতেন। আগের দিনে ঋষিরা কাশি বেতার পাটির থাকতো আসন, সেইটার মধ্যে শয়ন করত গাছ। এখানে আর শিরে জটাবার হয়ে গেছে স্বামীর মতো। হেন কার্য নাই সতী অনকুদ্ধ মন, তবু সতী কন্যা কোনদিন ক্ষুদ্ধ মন না হন। সুখে সেপে তপস্যার পতিরও চরণ, সেই তপস্যা জন্য গোবিন্দর চরণ পাওয়ার জন্য দুইজন সুখে সেবা করতে লাগলেন। যা গোবিন্দ জুটায় সেভাবেই উনি। হেন কেশ ম্লান দেখি আপন শরীরে নারীরে, দুহা হেতু মনিতারে কহে ধীরে ধীরে। উনার স্ত্রীর শরীর আগের সৌন্দর্য কমে গেছে দেখিয়া, তপস্বিনীর বেশ দেখিয়া গর্দম ঋষি ধীরে ধীরে বলছেন, দেহি দেহ হয় প্রিয় অতিশয়, আমা লাগি সেই দেহ করো তুমি কয়। তুমি দেহিদের দেহ প্রিয় হয়, আর তুমি আমি তপস্যা করি আমার জন্য তোমার দেহ তুমি ক্ষয় করতেছো কেন? নিজের উপেক্ষা করি আমারও সেবায়, তুষ্ট মরিয়ে করিলে যে নাই বলো তাই। নিজের দেহের প্রতি নজর না রাখি আমার সেবা করছো, আমাকে তুষ্ট করা এ ভুল তুমি কেন করতেছো? সুনসতী তেজে এব তপ আচরণ, কষ্ট হেরি স্থির হয়ে মম প্রাণ মন। সমস্ত কষ্ট ত্যাগ করি এবার তুমি ভালোভাবে চলো। কিন্তু স্ত্রী মানবে না তো, স্বামী তপস্যা রত, উনিও তপস্বিনী। উপাসনারত আমি দিব্যভোগ পাই, তপস্যা সমাধি বিদ্যা যখন না যাই। আমারে সেবিয়া তুমি পেলে তার ফল, দিব্য দৃষ্টি সেই দেই তোমার দেখিবে সকল। আমি গোবিন্দকে ভজনা করিয়া দিব্য দৃষ্টি পাইছে, তাই তুমি আমাকে সেবা করিয়া তুমি তপস্বিনী হয়েছ, তাই তোমাকে আমি দিব্য দৃষ্টির জন্য, তোমার যাতে দিব্য দৃষ্টি হয়, তুমি এক জায়গাতে বসিয়া যেন জগতে সমস্ত কিছু দেখতে পারো দিব্য দৃষ্টি, তাই তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করলেন। কর্দম ঋষি বললেন, তিলুকের শ্রেষ্ঠ সেই সমাধি বিধান, তাহাতে আনন্দ কত আমারও আমাতে প্রমাণ। সমাধিতে বিশাল আনন্দ। সমাধিতে আমি সত্যি যেই পদ পাই, পূর্ণরূপ ভগবান নেহারি সদাই। যখন ধ্যানে সমাধি হয়ে যাই, তখন আমি পূর্ণরূপে গোবিন্দকে দেখি, তাই তোমাকে আমি সেই দিব্য দৃষ্টি দান করি, তুমিও যেন আমার মতো ধ্যানে বসিয়া গোবিন্দর সঙ্গে সবসময় কথা বলতে পারো, পূর্ণরূপে দর্শন করতে পারো। সেই সমাধি ফল মুড়ে সেবিদনি অনায়াসে লাভ তুমি করেছ আপনি। তুমি আমাকে সেবা করিয়া সেই গোবিন্দকে পাওয়ার জন্য তুমি সম্পূর্ণ প্রস্তুত হয়েছ। কালের ব্রবঙ্গে যাহা শীঘ্র নষ্ট হয়, সে সকল তব কব উপযুক্ত নয়। কালে যা নষ্ট হয় তার উপযুক্ত তুমি নাই, তুমি গোবিন্দ সেবার উপযুক্ত। অভিমানী রাজা নাহি পায় যে দন, পতিব্রতা ধর্মে তা করো অর্জন। অভিমানী রাজা রানীরা যেটা দন না পায়, যদি পতিব্রতা নারী থাকে, তাইলে সে রাজার থেকেও দন পাবে, রাজা রানী তাকে সেইটা দেবেন। মায়ারও প্রভাবে তুমি না পাও দেখিতে, দিব্য দৃষ্টি দিব আমি তোমারও বসিতে। তোমার শরীরে যে মায়া আছে, সেই মায়ার জন্য তুমি কিছু দেখতে পাও না, তাই তোমাকে আমি সেই দিব্য দৃষ্টি দান করব, যাতে তুমি সব সময় গোবিন্দের চরণ দর্শন করতে পারো। হায় হায়, হরির ব্রবঙ্গী মাত্রে যে বড় ললনা, বিনিষ্ট হইয়া যায় বুকের বাসনা। গোবিন্দ সেবা করলে বুকের বাসনা কমিয়া যায়। পতিব্রতা আচরণে তুমি মম মন, অনায়াসে পেলে সতী সে অমূল্য ধন। তুমি পতিব্রতা আচরণে তুমি অনায়াসে সেই ধন পেয়ে গেছ। নারী হেন রত্নকবু রাজার ভাণ্ডারে, জলদি গর্ভেতে কিংবা বিশ্বের মাজারে। সমাধি আনন্দ যাহে হয় বিনিময়, নাই সতী এ জগতে করিল নিশ্চয়। সমাধির মতো আনন্দ নাই। পতিরতা হয়ে তপে তুষিয়াছ মন, তাই পুরস্কার আমি দিবসে রতন। তাই আমি তোমাকে দিব্য দৃষ্টি পুরস্কার দান করব। হেন মিষ্ট কথা শুনি তুষিয়া রমণী, হৃদয়ে আনন্দ লাভ করেন আপনি। তাই হৃদয়ে আনন্দ লাভ করলেন। না জানেন রসরঙ্গ কিংবা রতিরস, সংসারেরও সার যাহা জন্মাতে ঔরস। উনি
সেই নারীর সতীর ভিতরে কাম ভাব নাই, জাগ্রত হচ্ছে না, সংসারের রসরঙ্গ কিংবা রতিরস আসছে না, সংসারে যাহা সার যাহা জন্মাতে ঔরস, ওনারও রতি হইতেছে না, কিভাবে ওনার সন্তান জন্ম হবে। দর্শনে প্রিয়বাসে তুষেন রমণী, নাই সঙ্গ প্রেমরঙ্গন লয়ে নিজতনী। একত পবিত্রতায়ে ব্রহ্মার কুমার, কেমনে আবাস হবে সেহেন আচার। বিবাহকালে দেবহূতি করেছিল আশ, সন্তান হইব যায় স্বামীর সকাশ। দেবহূতি বলছিল আমার সন্তান হইব, এবে অনুরত হেরে মনুর সন্তান, করেন স্মরণ সতী পূর্বের বিধান স্মরণ করলেন। উপযুক্ত হেরি সেই মাত্র অবসর, কহদনি প্রতিপদ চাই নিরন্তর। দন্য মূর পিতা যিনি জন্ম দিলা মোরে, পরে সমর্পিলা এই তোমা হেন বরে। আমার পিতা মনোদৈন্য, যে উনি দৈন্য যে আমাকে জন্ম দিয়ে তোমার মতো স্বামীকে কাছে দান করেছেন, কন্যাকে। বিদ্যারও অতুল তুমি, তপে বিসিদ্ধিমান, সুপবিত্রা মহারিষি ব্রহ্মারও সন্তান। তুমি ব্রহ্মারও সন্তান, বিদ্যায় তুমি সিদ্ধিমান। স্বামী রূপে সেবি তোমা সফল জনম, সফল কর দেব নারীর দরম। আমি স্বামী রূপে তোমাকে, জগৎ স্বামী রূপে তোমাকে আমি সেবা করতেছি, তুমি আমাকে সফল কর দেব নারীর ধর্ম। আমার যে ধর্ম, নারীর যে ধর্ম সন্তান জন্ম দেওয়ার জন্য, সেটা আমাকে তুমি দান করো, স্বামীর কাছে চেয়েছে। করো স্মরণনাথ ধর্ম চূড়ামণি, বিবাহকালে যে প্রতিজ্ঞা করিলা আপনি। তুমি যে প্রতিজ্ঞা করেছিলে, সেই প্রতিজ্ঞা তুমি বাবার কাছে যে সন্তান জন্ম দেওয়ার জন্য, তাই তোমার কাছে আমি চাইতেছি। করিয়া আমাতে না তো সন্তান উদ্ভব, পরে বৈরাগ্যতে দিবে আপন বিভব। আগে তুমি জগতের মঙ্গলের জন্য সন্তান জন্ম দাও, কারণ সন্তান জন্ম না হইলে স্বামী স্ত্রীর বংশ বৃদ্ধি হয় না। তাই আমাদের যে আমরা জন্ম নিচ্ছি যে আমার মতো আরেকজনকে সংসারে রাখিয়ে দেওয়ার জন্য, নাইলে কিন্তু আমাদের সংসারে আসা বিফল হয়ে যায়। এটা হইল আমাদের সংসারী জীবন। আমার চৈতন্য মহাপ্রভু বলছেন যে কলিতে সন্ন্যাস নাই, কলিতে একমাত্র গৃহে তাকিয়া মাতা পিতা স্ত্রী পুত্রকে পালন করিয়া রাধারানী সবে মিলে যদি রাধারানীর যুগল সেবায় নিয়োজিত হয়, এটাই হলো সবচেয়ে বড় সন্ন্যাস। এত কালো সেবিলাম সন্তানেরও আসে, হেরনাথ এ যৌবন ক্রমে কালো নাশে। আমার যৌবন নাশ হয়ে যাচ্ছে। নারীর সার্থক জন্ম যে পায় সন্তান, উপযুক্ত প্রতিসঙ্গে শাস্ত্রের বিধান। উপযুক্ত প্রতিসঙ্গে শাস্ত্রের বিধান করলে নারীর সন্তান লাভ হয়। তোমা হেন প্রতিসেবী আমি ভাগ্য জুতা, কেন হে সন্তান দনে হইবে বঞ্চিতা। জন্মনু পিতার গড়ে সদা জ্ঞানময়, না শিবিনু রতিরঙ্গ রমণ বিষয়। তুমি মহাযোগী হ সর্বশাস্ত্রে জ্ঞান,